হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? অবশ্যই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে, তাই না বলো? আজকে কি জানো তো, আজকে হলো জন্মাষ্টমী। আর আমার কিন্তু এবার ফার্স্ট জন্মাষ্টমী। তো আমার রাধা গোবিন্দ আসার পর এই ফার্স্ট জন্মাষ্টমী আমরা পালন করছি। তো তোমাদের কিন্তু আজকে সব কিছু শেয়ার করবো, সকাল থেকে রাত অবধি কী কী হচ্ছে। আসলে আজকে জন্মাষ্টমী, যেহেতু আজকে কিন্তু আমরা জন্মাষ্টমী পালন করছি না, আমাদের ব্রতটা কালকে হবে। তার মানে 27 তারিখে আমরা ব্রতটা পালন করব। তো আমরা যেখানে থাকি ঝাড়খণ্ডে, এখানে কিন্তু সবাই প্রায় অনেক লোকই প্রথম দিনটাই ব্রত পালন করছে, 26 তারিখে। কিন্তু আমাদের বেঙ্গলের দিকে কিছু মানুষ, আমার মাটাও সবাই 27 তারিখে করছে। সেহেতু আমাদের গুরুদেবও বলেছেন 27 তারিখেই করতে। তো আমরা 27 তারিখেই পালনটা করছি। আর 27 তারিখে যেহেতু পালন করব, আমাদের 28 তারিখে হবে নন্দ উৎসব। তো চলো, তোমাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি ভালোভাবে। এই বাসনগুলো আমি বাড়ি থেকেই সব কিছু কিনে নিয়ে ছুটিতে বারবার করে গুছিয়ে নিয়ে এসেছিলাম। যেহেতু জন্মাষ্টমী ব্রত করব জানতাম, সেই জন্যই আমি একটু করে সব মাঝে কিনে জোগাড় করে রেখেছি। কিছু আমার বাড়িতেও ছিল, সেইগুলোও আমরা নিয়ে এসেছি। আর এই দেখো, আমরা কিন্তু সব বাজার করে কমপ্লিট করে রেখেছি। যেহেতু জন্মাষ্টমীর আগের দিন, সেদিনকেও জন্মাষ্টমী হচ্ছে চারিদিকে। তো আমি তোমাদেরকে সব দেখাচ্ছি কেমনভাবে কি করছি না করছি। আর যে তালটা তোমরা দেখতে পেলে না, সেই তালটা কিন্তু আমাদের ভাগ্যে ছিল। আমার গোবিন্দ খেতে চেয়েছে বলেই একমাত্র আমরা পেয়েছি, জানো। কারণ আমাদের এখানে ঝাড়খণ্ডে যেখানে আমরা থাকি, এখানে আমি প্রচুর খুঁজেছি, প্রায় 2 সপ্তাহ ধরে খুঁজেছি এই তাল। একটা তাল যদি আমি পেয়ে যেতাম তাহলে খুব ভালো লাগতো। আমার জন্য না, অন্তত একটাই ভালো লাগতো কি, গোবিন্দকে অন্তত ফার্স্ট জন্মাষ্টমীতে একটু ভোগ নিবেদন করতে পারবো, এইটার জন্যই। তো আমি পাইনি বলে আমার খুব খারাপ লাগছিল, যে অন্তত একটা পেলে। ফ্রুটসের দোকানগুলোতেও আমি অর্ডার দিয়েছিলাম যে যদি পাওয়া যায় তো প্লিজ নিয়ে আসবেন, টাকার কোনো চিন্তা করতে হবে না, আপনারা শুধু নিয়ে আসবেন। তো সেখানেও পাইনি, জানো তো। এ দেখো, আমি তাল মাজার তো আমার তেমন কিছু নেই, আছে ঝুড়ি, তবে ওটা একটু অসুবিধা হচ্ছিলো বলে মা বললো যে এইটাতে কর, দেখবি খুব ভালো হবে। তো আমি এতে করেছিলাম, খুব সুন্দর বেরিয়েছিল এই মজাগুলো। আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, এর পাল্পগুলো একদম খুব ভালোভাবেই বেরিয়ে গিয়েছিলো। তো যাই হোক, কথায় আসা যাক। তো তালটা আমি যেহেতু পারছিলাম না, খুব খারাপ লাগছিলো। তো গোবিন্দকে আমি বলেছিলাম, গোবিন্দ তোমার যদি খেতে ইচ্ছা করে তুমি নিজেই খুঁজে নাও, আমি এর মধ্যে আর নেই। তুমি যদি খুঁজে এনে দিতে পারো তাহলে আমি অবশ্যই বানিয়ে দেবো তোমার জন্য তালের ফুরলি আর তালের মালপোয়া। তো কি হয়েছিল জানো তো, একটা বেঙ্গলি আমাদের প্যারোসি, তো তারা বাড়ি থেকে তাদের কিছু আত্মীয় আসার কথা ছিল। তো সেখানেই আমার হাজব্যান্ড ওনাকে বলে দিয়েছিলেন যে যদি সম্ভব হয় তো একটা তাল যদি আনা যায় তো খুব ভালো হয়। তো ওরা ভাগ্যচক্রে কি হলো আমি বুঝতেই পারলাম না। ওরা এমন দিনই আসার কথা, জন্মাষ্টমীর দিন ঠিক, আর সেভাবে ওরা একটা তালও নিয়ে আসলো আমাদের জন্য। কি ভালোই যে আমার লাগছিল সেদিনকে, তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার যে তখন একদম মনে হচ্ছিল যে সত্যি তার কি ভগবান আছে, ভগবান সত্যি তার খেতে চেয়েছে আমার হাতে, সত্যি বলে বোঝানোর মতন না। তো যাই হোক, আমি পেয়েছিলাম তালটা, খুব ভালো লেগেছিলো আমার। আমি তালের ফুরুলিও ভগবানকে নিবেদন করতে পেরেছি। তো দেখো তোমরা, এখানে একটা বার্থডে পার্টি টাইপ করে সাজিয়েছে। তো এটা হলো আমাদের পাশের বিল্ডিংয়ের নিচের একটা, যেখানে আমরা বলেছিলাম না বাইক টাইক রাখি, সেই জায়গাটায় পরিষ্কার করে ওনারা এই জায়গাটা সাজিয়েছে একটা জন্মাষ্টমীর উৎসব মানাবে বলে। তো সেদিনকে যেহেতু সবাই জন্মাষ্টমীর ব্রত পালন করেছিল, আর আমি সেদিনকে করেছিলাম কি, আমি সেদিন পুরো সন্ধেবেলাটা তালের ফুরুলি, তালের মালপোয়া, নাড়ু, যেইটুকু করা যায় আগে থেকে সেইগুলো আমি সব কিছুই কিন্তু রেডি করে রেখেছিলাম, যাতে সকালবেলা উঠে আমার কোনো অসুবিধা না হয়। আর এই জায়গাটায় থেকে আমার রাধা গোবিন্দর একটা নিমন্ত্রণ এসেছিলো। তো বলা হয়েছিল কি, রাধা গোবিন্দকে যেন আমি ওখানে নিয়ে ওখানে স্থাপিত করতে পারি, ওখানে সবাই মিলে ওনাকে পুজো দেবেন আর ভোগ নিবেদন করবেন। তো আমি সেই জন্যই সন্ধেবেলা ভগবানকে ওখানে স্থাপিত করে রেখে চলে এসেছিলাম। তো অনেক মানুষই ছিলেন সেখানে, তো সেই জন্য আমরা তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম যে অবশ্যই যেন আমার রাধা গোবিন্দকে খেয়াল রাখেন। তো আমি তারপরেই কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। এসে আমি সব কিছু তোড়জোড় করে শুরু করে ফেলেছিলাম, যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল, আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। 11:30টার মধ্যে আমার কমপ্লিট করে আমার আবার ওখানে যেতে হবে।
কারণ জন্মোৎসব সেই সময়ই হবে 12টার সময়। তো সেই জন্মোৎসবটা আমাদের অবশ্যই দেখতে হবে, যেহেতু আমার রাধা গোবিন্দ ওখানে আছে। তো সেই জন্য আমি সব তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছিলাম। আর তোমার দাদাভাই কিন্তু সব কিছু জোগাড় করে নিয়েছিল বাইরে থেকে কিনে, মিষ্টি থেকে শুরু করে যা লাগবে, ফল টল সব কিছু। তো চলো আমাদের যাওয়া যাক, তোমাদের সব কিছু আমি দেখাচ্ছি জন্ম উৎসবটা। তো 12টা বাজতে প্রায় আর 10-15 মিনিট বাকি। তো আমি সেখানে পৌঁছে গেছিলাম আমাদের পাশের ব্লগেই। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের কেমনভাবে এনারা এই জন্মোৎসবটা মানান। তো দেখো, তো দেখতে থাকো। किसी का फोन खाली, आप बनाइए वीडियो। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে কেমনভাবে এখানে জন্ম উৎসবটা মানানো হয়। তো ঠিক এরকম রাত 12টা বাজে তখনই কিন্তু জন্মটা হয়েছিল ভগবানের এখানে। আর তারপরেই আরতি হয়েছিল, সবাই মিলে জোড়ায় জোড়ায় কিংবা একা একাই আরতি করেছিল, করে তারপর কিন্তু পুজোটা সমাপ্ত হয়েছে। তো এই দেখো আমাদের প্রসাদও দিয়ে দিয়েছে। আর বাবি জানো তো, রাত্রিবেলা আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, যেহেতু 12টা বেজে গেছে। তো কি হয়েছিল, ও এতটাই কাঁদছিল, তো সেখান থেকে আবার নিয়ে আসতেও হলো আমাদেরকে উঠে। তো দেখো ঘুমের ঘুরে কেমনভাবে বসে আছে। তো এখানকার জন্মাষ্টমী পুজো কিন্তু এখানেই সমাপ্ত হলো। আর যত দিদিগুলো আছে না, তারা সবাই মিলে একটু গান বাজনা করবেন। শোনো, তোমাদেরকে আমি শোনাচ্ছি ওদের ভাষায়। তো রাত তখন 1:30 বাজে প্রায়, আমাদের প্রসাদ গ্রহণ করা শেষ। আর ওখানকার সব ওনারা দিদিরা বলেছেন যে ভগবানকে বাড়িতে নিয়ে যেতে। তো আমি রাধা গোবিন্দকে আমার ঘরে নিয়ে আসলাম। তো যেহেতু ওই রাত্রিবেলা ওখানে কেউ থাকবে না, সেই জন্য যার যার গোবিন্দ আর রাধা গোবিন্দ সব বাড়িতেই নিয়ে যাবে। তো আমাকে বলা হয়েছিল রাত্রিবেলা একটা প্রদীপ জেলে, যেন ভোর অবধি জ্বলে প্রদীপটা, সেরকমভাবে জেলে সামনের কাছে রেখে দিতে। আর রাধা গোবিন্দ ওখানেই স্থাপিত করে দিতে, যেখানে আমার ছিল আসলে। তো দেখো পরদিন সকালবেলা হয়ে গেল, আজকের দিনটা কিন্তু আমার জন্মাষ্টমীর ব্রত। তো সকালবেলা দেখতে পাচ্ছ এখানে কত পাখিগুলো সব কেমনভাবে দানা খাচ্ছে, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। তো আজকে জন্মাষ্টমীর ব্রত আমার কিন্তু কালকে রাত্রিবেলার মধ্যে যত ছোট ছোট মানে নাড়ু ফাড়ু যেগুলো আমি বানিয়েছিলাম সব কিছু আমার কমপ্লিট বানানো, কিছু কমপ্লিট এখনও বাকি আছে, সেইগুলো আজকে আমি সকাল থেকেই করব। আর এদিকে দেখো তোমার দাদা ভাই, এই ফুলগুলো কিন্তু আমি তুলে এনেছি সকালবেলা ঘুম থেকে উঠে। আমাদের বাড়ির সামনে না 2-3টে ফুল গাছ আছে, তো সেই ফুলগুলো আমি সব তুলে নিজের হাতে নিয়ে এসেছি। আর তোমার দাদা ভাই খুব সুন্দর একটা মালা তৈরি করবে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো দেখো কত সুন্দর না মালাটা, আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। আর এখানে না ফুলের দোকান তেমন নেই যে আমরা সুন্দর একটা ফুলের মালা কিনে আনবো, তেমন দোকানে নেই, সেই জন্য হাতেই বানাতে হলো।
আর এই দেখো আমার কিন্তু ভোগের রান্নাবান্না তৈরি করার জন্য আমি বসে পড়েছি। আমার কিন্তু প্রায় শুরু হয়ে গিয়েছে। আর কি জানো তো, অনেকে অনেক রকমভাবে পুজো করে, কেউ রাত্রিবেলা সারা রাত জেগে পুজো করে, কেউ সন্ধেবেলা পুজো করে নেয়, কিন্তু আমি ঠিক করেছি আমি দুপুরবেলায় ভোগটা দেব। আমি আমার ছেলের জন্মদিনটা যেমনভাবে পালন করি না, আমি ঠিক সেরকমভাবেই পালন করব। আমি আমার ছেলেকেও সকালবেলা থেকে খাবার দিই, দুপুরবেলা দিই, আর সন্ধেবেলা অনুষ্ঠানটা পালন করি। তো যেমন যার আগের দিন ওর অনুষ্ঠানটা পালন হয়ে গেছে, তো আমি দুপুরবেলাতেই ওনাদেরকে ভোগ দেব, রাধা গোবিন্দকে। তো আমি কিন্তু ভোগ রান্না করা শুরু করে দিয়েছি। আমার দেখো, আমি তোমাদেরকে দেখাতে থাকছি আমি কী রান্না করছি। এই দেখো, আমি ঠাকুরঘরের সামনেই সব কিছু প্রায় পাতিয়েই রান্না করা শুরু করে দিয়েছি। তো চলো আমি তোমাদেরকে দেখাতে থাকছি কী রান্না হচ্ছে না হচ্ছে, তোমরা কিন্তু দেখতে থাকো। যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলায় ডিউটি যাওয়ার দরকার ছিল, ডিউটি তো অফ করা যায় না, তাই না বলো? আর সেই জন্য ও থাকতে পারেনি ওই টাইমটা, নয়তো ও ক্যাপচার করে দিত। কি করব বলো, আমি এক হাতে রান্না করছি আর মাঝে মাঝে ছোটোখাটো ক্যাপচারও করে নিচ্ছি। কিছু কিছু সময় তো ভুলেও যাচ্ছি যে ক্যাপচার করে নিই একটু। তো যাই হোক, ছেলেও ছিল বাড়িতে, একটু বদমাইশি করছিল, সব কিছু একসাথেই সামলাতে হচ্ছিলো। তাও যা হোক করে কষ্ট করে নিয়েছি। ভগবানের রান্নার জন্য আমার কোনো কষ্ট নেই, সত্যি কথা বলছি। সারাদিন তোমার দাদাভাই ভেবেছে আমার কিন্তু খুব কষ্ট হয়ে গেছে, আমি কী করে করব ঠিক নেই, কিন্তু আমি সব কিছুই করে ঠিক টাইম মতন কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করতে পেরেছিলাম, ভগবানের মানে আমার রাধা গোবিন্দর দয়াতে। তো দেখো, আমি মোটামুটি সব রান্না কমপ্লিট করে ফেলেছি। এইটা আমার লাস্ট লুচিটা করব, আর তারপরে আমার হয়ে যাবে কমপ্লিট করা। তারপর আমি ভগবানকে, রাধা গোবিন্দকে অভিষেক করব পঞ্চামৃত দিয়ে, তারপর নতুন বস্ত্র পরিধান করিয়ে আমি কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করব। আর আমি কিন্তু যখন থেকে রাধা গোবিন্দকে এনেছি তখন থেকে কোনো দিন মানে এত ভোগ কোনো দিন আমি দিইনি। এই ফার্স্ট টাইম আমি রাধা গোবিন্দকে এত ভোগ নিজের হাতে রান্না করে ফার্স্ট টাইম নিবেদন করব। আর এই যে দেখছো ডেকোরেশনটা, এটা কিন্তু তোমাদের দাদাভাই নিজের হাতে করেছে। ওই যে কাগজের গোল গোল চক্র মতন, ওইগুলো কিন্তু নিজের হাতেই বানিয়ে দিয়েছে। আর পাশে দেখতে পাচ্ছ একটা পর্বত মতন, ওইটাও কিন্তু তোমাদের দাদাভাই নিজের হাতে বানিয়েছে। কিছুক্ষণ বাদে তোমাদেরকে আমি ওইটাও দেখাবো যে কেমনভাবে ওইটা কীভাবে চলে বা কী ওটা। তো দেখতে থাকো তোমরা। সব কিছু তোমাদের দাদাভাই অনেক হেল্প করে দিয়ে গিয়েছে গোবিন্দের জন্মদিন উপলক্ষে। যেহেতু নিজের ছেলের জন্মদিনটাও ও কিন্তু সব কিছু ডেকোরেশন করে, সেহেতু রাধা গোবিন্দেরটাই এটা কিন্তু আর বিপরীত হলো না। তো এই দেখো, আমি রাধা গোবিন্দকে স্নান করাছিলাম পঞ্চামৃত দিয়ে। তো আমার ছোট্ট মিষ্টি গোপালটাও কিন্তু বলছে আমিও করাবো। তো ও করাচ্ছিল বলে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ওর থেকে। আমি যখন করাচ্ছিলাম তখন তো আর নিতে পারবো না, যেহেতু আমাদের আর কেউই নেই, তখন তোমার দাদাভাই ডিউটিতে ছিল। তো আমি একটু ওর জন্য একটু ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। আমার করানো হয়ে গেছিলো, তো ও একটু আর একবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে দিয়েছে। তো দেখো, ওকে আমি ছোট্ট গোপাল ঠাকুর সাজিয়ে দিয়েছিলাম ড্রেস পরিয়ে। অনেকে পুরোহিত ডেকে কিন্তু রাধা গোবিন্দের পুজো করান, তবে আমি আমার মন থেকে আমার নিজের মতন করেই রাধা গোবিন্দের পুজোটা দিয়েছিলাম। আমি জানি না সেটা সঠিক পদ্ধতি কি অন্য পদ্ধতি, তবে আমি যতটুকুনি জানি, যতটুকু ছোট্ট প্রণাম মন্ত্র আর যত মন্ত্র জানি, সেই ছোটোখাটো জিনিস দিয়েই কিন্তু আমি রাধা গোবিন্দের সেবা দিয়েছিলাম। আমি জানি রাধা গোবিন্দ অবশ্যই আমার সেবা গ্রহণ করেছেন, কারণ ভক্তি ভরে পুজো দিলে কিন্তু অদম মন্ত্রের প্রয়োজন হয় না। তো আমার রাধা গোবিন্দের স্নান পর্ব কিন্তু কমপ্লিট। তো এবার আমি আমার রাধা গোবিন্দকে দেখো খুব সুন্দর করে সাজিয়েছিলাম, নতুন বস্ত্র পরিধান করিয়েছিলাম। তো এখন 2টো বেজে গেছে, তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসছে, 2টোর সময়তেই আসে। তো দেখো, আমি কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছি ভগবানকে। তোমাদের দেখো এবার ভোগ দর্শন করাবো। তো চলো, ভোগ দর্শনে কিন্তু অনেক পাপ বিনাশ হয়, তো তোমরা ভোগ দর্শন করে নাও, ঘরে বসেই কিন্তু ভোগ দর্শন করতে পারছো। দেখো, সব এক এক করে আমি ভগবানের সামনে সব নিবেদন করে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কী বানিয়েছি। একটা থালিতে ছিল পুরো চকলেট, বিস্কিট, দহি, এই ধরনের আইটেম। একটা বাটিতে ছিল তালের ফুরুলি, নাড়ু, ছোলা, ফল। তারপর রাধা আর গোবিন্দের জন্য, দুজনের জন্য আমি একটু সিমাইয়ের পায়েস বানিয়েছিলাম। আর ছিল লুচি, তালের মালপোয়া, তারপর ড্রাই ফ্রুটস ছিল, 5 রকম ভাজা ছিল, আর ছিল সুজির মোহনভোগ,
5 রকমের মিষ্টি আর একটা ছাঁচ ছিল। ভগবানের এত কিছু খাওয়ার পরে একটু পেটের গন্ডগোল যদি হয় সেই জন্য সব কিছু হজম করার জন্য একটা ছাঁচ রেখেছিলাম। তারপরে ছিল 1 গ্লাস দুধ, 1 গ্লাস জল, আর আমার গোবিন্দের সবথেকে প্রিয় মাখন আর মিশ্রি, আর ছিল একটা বোঁদে। আর লুচির সাথে 2 রকমের তরকারি রেখেছিলাম, একটা পনিরের সবজি ছিল আর একটা ছিল মটর দিয়ে আলু। তো ভোগ নিবেদন করার পর আমরা ভোগ গ্রহণ করেছিলাম প্রসাদটা। তো তারপর আমরা কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলা ওঠার পর তারপর আমি ভগবানকে সন্ধে আরতি করে সন্ধে টিফিন মানে রাত্রিবেলার ভোগটা নিবেদন করার পর আমি সেই দুপুরবেলার যে ভোগের প্রসাদটা সেটা আমি আমার কিছু কিছু পাড়োশিকে আবার বিতরণ করে এসেছিলাম, বাড়িতে দিয়ে এসেছিলাম। তো তারপর দেখো তোমার দাদাভাই এই লাইটিংগুলো আবার লাগিয়েছে সন্ধ্যেবেলা, কেমন লাগছে অবশ্যই বলো। আমার রাধা গোবিন্দকে আমি কেমনভাবে সাজিয়েছি আর তোমার দাদাভাই বা ডেকোরেশনটা কেমন করেছে আমাদেরকে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর এই দেখো তোমাকে বলছিলাম না যে কেমনভাবে এটা চালু হয়, তো দেখো এবার তোমরা দেখাচ্ছি তোমাদেরকে, ভালোভাবে দেখো। এটা হচ্ছে একটা ঝর্ণা বানিয়েছে তোমার দাদাভাই। তো এই পাহাড়ের থেকে জলটা ঝর্ণার মাধ্যমে পড়ছে। তো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি একটা ভ্লগও করে রেখেছি, ভিডিওটা করে রেখেছি যে কেমনভাবে ও বানিয়েছে ওটা তোমাদেরকে আমি শেয়ার করব একদিন। তোমরা যদি বলো শেয়ার করতে আমি অবশ্যই একদিন শেয়ার করব। কি সুন্দর লাগছে না আজকে রাধা গোবিন্দকে আমারও যেন তো খুব ইচ্ছা ছিল যে আমার ঘরে রাধা গোবিন্দ আসবে, আমি তাদেরকে সেবা দেব। আমার আগের বছর যখন আমার পাশের ব্লগে একটা পুজো হয়েছিল না, ওইটাও কিন্তু সেম আগের বছরও হয়েছিল। তো তখন আমি না মনে মনে ভাবছিলাম যে আমার কাছে যদি রাধা গোবিন্দ থাকতো, আমার রাধা গোবিন্দকেও আমি পুজো করতাম রাত্রিবেলা, সেখানে নিয়ে যেতাম। সেখানে সব অনেক গোবিন্দ ছিল, ছোট ছোট গোপাল ছিল। তো আমার খুব মনের ইচ্ছা হচ্ছিল, আমার খুব দুঃখও হচ্ছিল জানো, যে আমার যদি রাধা গোবিন্দ আসতো, রাধা গোবিন্দ তুমি আমার কাছে অবশ্যই এসো, এরকম জানিয়েছিলাম। তো জানি না রাধা গোবিন্দ কী ভেবেছে, গোবিন্দ কিন্তু আমার কাছে সেই বছরই দুর্গা পুজোর সময় চলে এসেছিল। আমি ভাবতেই পারছিলাম না যে সত্যি সত্যি আমার কাছে এসে গেছে। তো এটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। তো এটা দেখো, পরের দিন নন্দ উৎসবের দিন আমি কিন্তু কোনো ভিডিও করার সুযোগই পাইনি, আর মনেও ছিল না জানো না, তাই যে পিকচারগুলো ক্লিক করে রেখেছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো আমার রাধা গোবিন্দের এই ভোগগুলো আমি নিবেদন করেছিলাম পরের দিন। তো নন্দ উৎসবের দিন একটু অন্নভোগ দিতে হয় রাধা গোবিন্দকে, তো সেই কারণে আমি বানিয়েছিলাম খিচুড়ি ভোগের সাথে আমি একটা সবজি বানিয়েছিলাম, সেটা হচ্ছে পনিরের সবজি, চাটনি, পাঁপড় আর চালের পায়েস বানিয়েছিলাম, আর 5 রকম ভাজা দিয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে রাধা গোবিন্দকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে আমি কিন্তু আবার ভোগ নিবেদন করেছিলাম দুপুরবেলার টাইমে। তো তারপর আমার আজকের মতো আমার ব্রতর কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো আমার ফার্স্ট জন্মাষ্টমী সেলিব্রেশন তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমরা কারা কারা জন্মাষ্টমী ব্রত এমনভাবে পালন করেছো আমাদের সেটাও কিন্তু কমেন্টে জানিও। আজকের মতন এইটুকুই, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন প্রত্যেক বছর এরকমভাবেই জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারি আর রাধা গোবিন্দের সেবা করে দিতে পারি। তো আবারও বলছি শুভ জন্মাষ্টমী সবাইকে, জয় রাধা গোবিন্দের জয়। আসলে কি বলো তো, যতই করি ভগবানের জন্য সেটাই কিন্তু কমই হয়, আর ভগবানকে তোমরা যতটুকুনি দেবে না তার থেকে কিন্তু বেশি অত্যধিক গুণ তোমাদেরকে ফেরত দেবে আমাদের রাধা গোবিন্দ। তাই জন্য তোমরা মন থেকে সব কিছু ভগবানের জন্য করো, আর যতটা মনের ইচ্ছা হয় সব কিছু করো, কোনো আফসোস রেখো না মনের মধ্যে। আমাদের রাধা গোবিন্দ তোমাদের সকলকে ভালো রাখুক। আজকের মতন বাই বাই।